একটা 100 সিসির বাইক যেটা তার জন্মলগ্ন থেকে 2026 সাল অবধি 124 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে পুরো বিশ্বব্যাপী, এবং দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং বাইক ইন দিস ওয়ার্ল্ড। বলুন তো কোন বাইকের কথা বলছি? Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful where you feel. ইয়েস, আই এম টকিং অ্যাবাউট হিরো স্প্লেন্ডার প্লাস। এটি একটি 100 সিসির বিগিনার লেভেলের বাইক যেটা বাংলাদেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় এবং দিনকে দিন এই বাইকের ইউজারের সংখ্যা বেড়েই চলেছে। এর ইউনিক সেলিং পয়েন্টগুলো হলো লো মেনটেন্যান্স কস্ট, লাইট ওয়েট এবং এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। বাংলাদেশের বাজারে দীর্ঘদিন থেকে এই বাইকটি অনেক পেশাজীবী মানুষের কাছে পরিচিত একটি নাম, এবং পাশাপাশি এর দিনকে দিন যে আপডেটেড ফিচারগুলো যুক্ত হচ্ছে তাতে করে 100 সিসির ইউজারের কাছে বেশ জনপ্রিয় হয়ে চলেছে এই বাইকটি। তো আজকে এই বাইকটা আমি নিজে চালিয়ে দেখব, আর কেন এই বাইকটার প্রতি মানুষ এতটা বায়াসড, 100 সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক কেন মনে করা হয় সেটা নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আজকের এই ফাঁকা রাস্তায় চলতে চলতে আপনাদের সাথে এইটার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। খুবই কমফোর্টেবল একটা বাইক। এটার কমফোর্ট লেভেল যদি আমি কম্পেয়ার করি ওনাদের সাথে, দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আর পাওয়ার ফিগারটাও মোটামুটি ভালো, অ্যাটলিস্ট সিটি এরিয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এটা যথেষ্ট। এটার পাওয়ার ফিগারটা যে একটু শেয়ার করি, এটা মনে হয় 7.9 বিএইচপি পাওয়ার প্রডিউস করে 8000 আরপিএমে, আর টর্কের পরিমাণ 8.05 নিউটন মিটার 6000 আরপিএমে। অন্যান্য যারা কম্পিটিটর আছে তারা হচ্ছে বাজাজ প্লাটিনা 100 সিসির, হোন্ডা শাইন, টিভিএস মেট্রো আর সুজুকি হায়াতে। তবে এদের সবারই পাওয়ার ফিগার মোটামুটি এটার কাছাকাছি, একটু কম, মানে ওটা আসলে উল্লেখযোগ্য কিছু না। আর প্রাইসের দিকে হিসাব করলে এটা মাঝামাঝি পর্যায়ে আছে। যেমন হোন্ডা শাইন আমার জানার মতে 1,11,000 বা 12,000 টাকার মতো, আর টিভিএসের যে মেট্রো বাইকটা আছে ওটাও এরকম 1,15,000 বা 16 সামথিং এরকম ছোট্ট হবে। আর বাজাজ প্লাটিনা যেটা আছে সেটার প্রাইস কিন্তু এটা হচ্ছে আবার বেশি। বাজাজ প্লাটিনা 1,30,000 বা 35,000 টাকার মতো, আর এই স্প্লেন্ডার ড্রাম ব্রেক যে ভেরিয়েন্ট আছে সেটা আবার 1,28,000 টাকা। তবে এটা যে ডিস ভেরিয়েন্ট আছে ওটা আবার 5,000 টাকা এটা হচ্ছে বেশি। এটা যথেষ্ট একটা ফুয়েল এফিশিয়েন্ট বাইক এই হিরো স্প্লেন্ডার প্লাস। হিরো স্প্লেন্ডার প্লাসের বাংলাদেশে একটা বড় কাস্টমার বেজ রয়েছে। সাধারণত এফএমসিজি, ফার্মাসিউটিক্যালস এবং লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির যে সেলস ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সেলসে যারা কাজ করেন তারা সাধারণত তাদের বাইকের পছন্দের তালিকায় হিরো স্প্লেন্ডার প্লাসকে সবার উপরে রাখেন। এছাড়াও যাদের বাজেট কম কিংবা বিগিনার লেভেলের বাইকার তারা সাধারণত ট্রেনিং বাইক হিসেবে এই হিরো স্প্লেন্ডার প্লাসকে তাদের তালিকায় রেখে থাকে। এটার মাইলেজ যথেষ্ট ভালো, পার লিটারে 65 to 70 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। হোন্ডা শাইন এটার চেয়ে একটু বেশি দেয়, মোস্ট লাইকলি 68 to 70 মতো। তবে আবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি হিসাব করি, প্লাটিনা কিন্তু আবার এই স্প্লেন্ডারের চেয়ে ভালো, 200 মিলিমিটারের মতো হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনি বাম্পি রোডে খুব ভালো একটা কনফিডেন্স পাবেন প্লাটিনার ক্ষেত্রে। স্প্লেন্ডার হচ্ছে 168 মিলিমিটার, এটা ট্র্যাডিশনাল যে অন্যান্য 100 সিসি বাইকগুলো আছে সেগুলোর মতোই। টার্নিং রেডিয়াসটা খুবই কম এটার, মানে ইউটার্ন নেওয়ার সময় আপনি মনেই হবে যে আপনি সাইকেলের মতো ঘুরে চলতে পারবেন যে কোনো জায়গাতে। এটা ট্রাফিকের সময় লো স্পিড স্টিয়ারিং ক্যাপাসিটি অন্যদের চেয়ে অনেক বেশি। তবে একটা মজার জিনিস বলি, এই 150 সিসি বা এর চেয়ে হায়ার সিসি যারা বাইক আছে এটার ওজন এটার চেয়ে অনেকটাই বেশি। এই হিরো স্প্লেন্ডারের ওজন মাত্র 112 কেজি। আর এর চাইতে হচ্ছে আরেকটা হালকা ওজন আছে, সেটা হচ্ছে হোন্ডা শাইন 100 সিসির, যেটা 99 কেজি মাত্র। ওই বাইকটার হালকা ওজনের কারণে মাইলেজটা একটু বেশি মনে হয়, কিন্তু ওটা চালাতে গেলে আমি একবার চালিয়েছিলাম, ফাঁকা রাস্তায় কমফোর্ট ভালোই আছে কিন্তু কনফিডেন্স লেভেল খুব কম। ওজন এতই হালকা যে সাইড দিয়ে যদি একটা সেডান কার ওভারটেক করে মনে হবে ওটার বাতাসে এই বাইকটা কেঁপে উঠছে। স্প্লেন্ডারের সাথে অন্যদের চাইতে একটা জায়গায় বেশ অপরিচিত, সেটা হচ্ছে এটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। শহর কিংবা গ্রাম হোক, স্পেয়ার পার্টস আপনি যে কোনো জায়গায় পাবেন। তবে একটা অভিযোগ কাস্টমারদের কাছ থেকে পাওয়া যায় হিরোর ব্যাপারে, সেটা হচ্ছে স্পেয়ার পার্টসের দাম নাকি বেশি রাখে। তবে একটা মজার কথা শেয়ার করি, 124 মিলিয়ন ইউনিট স্প্লেন্ডার সেল করার কারণে তাদের
নতুন পুরাতন মিলে এত বড় একটা কাস্টমার বেস তৈরি হয়েছে যে তারা যদি চিন্তা করে এই বাইকটার প্রোডাকশন অফ করে দিবে, শুধু স্পেয়ার পার্টস সেল করবে, তাতেও আগামী 10 বছর স্পেয়ার পার্টস বিক্রি করে তারা চলতে পারবে এবং কোম্পানি প্রফিটও করতে পারবে। ডিজাইনের ওভারঅল যদি বলি, অন্যান্য 100 সিসির বাইকের হেডলাইট এবং বডি ডিজাইনের যে ল্যাঙ্গুয়েজটা সেটা এই বাইকের থেকে একটু আলাদা। যেমন এই বাইকের ডিজাইন প্যাটার্ন একটু বক্স টাইপ বা মানে একটু স্কোয়ার শেপের আর কি। বাকিদের ডিজাইন প্যাটার্নটা কিছুটা একটু পয়েন্টি টাইপের, মানে একটু অ্যারো টাইপ এবং চোখা টাইপের হয়ে থাকে হেডলাইট এবং বডির যে ডিজাইন প্যাটার্ন আছে সেটা। এই 2026 সালে এসে হিরো কোম্পানি একটা জিনিস ভালোভাবেই টের পেয়েছে যে বাইকাররা এখন শুধুমাত্র লাইট ওয়েট ফুল এফিশিয়েন্ট বাইক চায় না, সাথে সেফটি কম্প্রোমাইজটাও যাতে করতে না হয় সেই জিনিসটা চিন্তা করে। এই জন্য স্প্লেন্ডার প্লাস এই সেগমেন্টের ফার্স্ট টাইম 240 মিলিমিটার একটা ফ্রন্ট ডিস্ক ব্রেক দিয়েছে অপশন হিসেবে, যেটার আবার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। মানে ওরা ওদের ভাষায় আবার আইবিএস বলে এটাকে, বাট অ্যাকচুয়ালি এটা সিবিএসই। তবে এটার প্রাইসটা এই ড্রাম ব্রেকের যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 5,000 টাকা বেশি, সেটা আগেই বলেছি। আমি পার্সোনালি ডিস্ক ব্রেকের ভার্সনটা প্রেফার করি, কারণ একটা বাইক আমরা লং টাইম ইউজ করার জন্য কিনি, আর আমরা টাকাটা খরচ করি একবারই। তাই কিছুদিন পরে যখন ইউজ করার সময় মনে হয় যে ডিস্ক ব্রেক থাকলে ব্রেকিং বাইকটা আর একটু ভ্যালু মানে আর একটু বেশি পেতাম, তখন শুধু শুধু আফসোস করতে হবে। যেহেতু এটা একটা ফুল এফিশিয়েন্ট এবং লাইট ওয়েট এবং লো স্পিড হ্যান্ডেলিংয়ের ক্যাপাসিটি একটু ভালো, তো টাকা যখন ইনভেস্ট করবেন একবার ইনভেস্ট করা ভালো। যারা এখন হায়ার সিসির ইউজ করে মানে 250 বা 300 সিসির বাইক, তারা মোস্ট অফ দ্য কেসে আমি শুনেছি তারা একটু সেকেন্ডারি বাইক খুঁজছেন। তো সেকেন্ডারি বাইক যদি খুঁজে থাকেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলবো এই হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটিকে দেখতে পারেন আপনাদের বাকেট লিস্টে। তো আপনাদের কাছে যদি ডিফারেন্ট কোনো বাইক ভালো লেগে থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স আজকে ভালোই লাগলো। সো ইন ফিউচারে যদি আমি হায়ার সিসি বাইক নিই, অবশ্যই একটা অল্টারনেটিভ আমি লোয়ার সেগমেন্টের একটা বাইক রাখবো। তো হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি সম্বন্ধে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কি বাইক পাওয়া যায় এবং কি কি ফিচার অফার করছে এই বাইকগুলো থেকে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আপডেট পেতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।